সবাই তো চায় স্বামী নিয়ে সুন্দরভাবে সংসার করতে। আমার কপালটা এতটাই পোড়া যে আমি এখনো মনের মতো একজন মানুষ পেলাম না। আমার দায়িত্ব কেউ নিল না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে ভালো আছি। ভালো আছেন না? আপু আপনার নাম? আমার নাম ফুলি ইসলাম। ফুলি ইসলাম, দেশের বাড়ি? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। তো অনেকে আপনাকে চেনে বা আপনার ভিডিও দেখে, বা যারা নতুন দর্শক আমার, তাদের উদ্দেশ্যে আপনার একটু ঠিকানাটা এই জন্য আমি চাচ্ছি। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট ভাই ছোট বোন। মা, ছোট ভাই, ছোট বোন। জি। আপনার বাবা নেই না? বাবা নাই, বাবা ব্লাড ক্যান্সারে 1 বছর আগে মারা গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আসলে আসলে আপনি কি করেন বা সংসারটা কিভাবে চলে? আমি তো মেয়ে মানুষ, আমার তো বিয়ের বয়স হয়েছে, আমি তো কিছু করতে পারি না। আমার ছোট ভাই গাড়ির গ্যারেজে কাজ করে, ওখান থেকে 100-150 টাকা পাই। আর আমার মামা হালকা পাতলা খরচ দেয়, এই নিয়ে আমাদের সংসার কোন রকম খায়া না খায়া চলে। টুকটাক ভাবে চলতেছে, টানা আসা করে, তাই না? আচ্ছা, আপনার বয়স কত আপু? 23 বছর। 23 বছর বয়স। আসলে এই 23 বছর বয়সে আপনি কি এখনো সিঙ্গেল আছেন নাকি বিয়ে শাদী করছেন বা প্রেম প্রীতি করেন? ওই রকম কোনো কিছুই না, আমার বিয়ে শাদী হয় নাই। প্রেম টেম করবো কেমনে, আমরা গরিব অসহায়, 3 বেলা খাইতেই পারি না। প্রেম। বুঝতে পারছি। তো আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন? আসলে কোনো হেল্পের জন্য আসেন বা সাহায্যের জন্য নাকি বিয়ে বসার জন্য? আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি কোনো হেল্পের জন্য না, আমি বিয়ের জন্য আসছি। বিয়ের জন্য আসছেন, তাই না? আপনার বয়স 23 বছর। কেউ তো এমনি এমনি বিয়ে করবে না আপনাকে, তাই না? তো অবশ্যই বিয়ে করলে কি আপনার ফ্যামিলির দায়িত্ব নিলে নিলে হবে, না শুধু আপনার দায়িত্ব নিতে হবে? ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না, শুধু আমার দায়িত্ব নিলেই হবে। আপনার দায়িত্ব নিলেই হবে, তাই না? তার বয়সটা কেমন হবে বা দেখতে কেমন হবে? বয়সটা যেমনই হোক, সে দেখতেও যেমনই হোক, আমার কোনো সমস্যা নাই। আমি চাই ভালো একজন মানুষ, ভালো একটা সংসার, ভালো একটা স্বামী। এটাই চাচ্ছেন, তাই না? আচ্ছা, বয়স কোনো ব্যাপার না। যদি আমরা তো ভিডিও পাবলিক করবো, দেশ ও প্রবাস থেকে অনেক ভাই দেখবে। দেখা যায় কারো 30, 35 বা 40 বা 50 বছরও হতে পারে। তার প্রথম স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না বা অসুস্থ, সেজন্য সে দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করতে চাচ্ছে। আপনি কি বিয়েতে বসতে রাজি আছেন? জি, আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। তার যদি প্রথম বউয়ের সুবিধা থাকে, অসুবিধা থাকতেই পারে না। যেমনই হোক, আমি একজন স্বামী চাই, আর কিচ্ছু চাওয়ার নাই আমার। আচ্ছা, আর একটা কথা যেটা না বললে নয়। আপনি তো আপনার 23 বছর বয়স, আপনি কেন 30, 35 বা 40, 50 বছর লোকরে বিয়ে করবেন, একটু বলবেন? আসলে আমি বলি যে বয়স্ক মানুষরা অনেক ভালো হয়, বউরা অনেক ভালোবাসে, আদর করে, যত্নে রাখে। আর ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা বউ থিয়ে পরকিয়া করে বা আরেকটা বিয়ে করে। এই জন্য আমি চাই আমার স্বামী বয়স্ক হোক। আমি এক কথা আপনি বলতে চাচ্ছেন যে বয়স্ক স্বামীরা বা বয়স্ক ছেলেরা স্বামী স্ত্রী কি জিনিস সে বোঝে, সংসার কি জিনিস তারা বোঝে। জি। এইটা বলতে চাচ্ছেন, তাই না? বুঝতে পারছি। তো কেউ যদি আপনাকে মনে করেন যে বিয়ে করলো, করার পর গ্রামের বাড়িতে রাখলো বা ওনার শ্বশুর বাড়িতে বা আপনার বাড়িতে রাখলো, আপনি কি আসলে ওই তো আপনার স্বামী তো বাইরে তো কামাই রোজগার করবে, তাই না? আপনি কি ওই যে পরকিয়া টরকিয়া এগুলো করবেন নাকি? না না, আল্লাহ কি, হ্যাঁ, শোনেন, আমরা মুসলিম, ঠিক আছে, মরণের ভয় সবার মধ্যেই আছে। আমি যদি কোনো পাপ করি, আমার অন্যায় শাস্তি আমি অবশ্যই পাবো, পাবো না? বুঝতে পারছি। আমার ওইরকম কোনো মন মানসিকতা নাই। স্বামী হচ্ছে বট গাছ, স্বামী হচ্ছে ছায়ার মতন। আমার স্বামী যা বলবে আমি সেভাবে চলার চেষ্টা করব, তার কথা অবশ্যই আমি মানবো। বুঝতে পারছি আপু, সুন্দর লাগলো কথা আপনার। তো যাই হোক, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আসলে আমার তো ফোন নাই, আর ফোন কেনার মতো সামর্থ্যও নাই। আমি তো সবকিছু ভিডিওতে বললামই। এখন আমার যদি দায়িত্ব কেউ নিতে চায়, আপনাদের সাথে প্রথমত যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আসলে ফুলে আপু সুন্দর একটা কথা বলছে, কারণ আর্থিক অবস্থা একেবারেই খারাপ। যা বাবা নেই, মা আছে। তো আসলে ফোন কেনার মতো কোনো সামর্থ্য নেই। কেউ যদি ওনার সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, ইভেন বিয়ে করতে চান, সেক্ষেত্রে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারটা আমাদের, এটা ফুলে আপুর নাম্বার না। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। আপনারা অবশ্যই ফুলে আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করার জন্য চেষ্টা করব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না। আপু নামাজ কালাম পড়া হয় তো? ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আমরা দোয়া করি আপনার, আমরাও খুঁজে দেওয়ার চেষ্টা করবো। আপনি একটা মনের মানুষ যেরকম চাচ্ছেন খুঁজে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।